নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজ তৈরি করে দেখাবো হেলদি অ্যান্ড টেস্টি পালং শাকের পরোটা। তাহলে চলুন শুরু করি। পালং শাকের পরোটা তৈরি করার জন্য সবার প্রথমেই পালং শাকের পাতাগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। সেজন্য গ্যাস অন করে কড়াইয়ে কিছুটা জল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি 200 গ্রাম পালং শাকের পাতা দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট সময় ধরে পালং শাকের পাতাগুলোকে সেদ্ধ করে নেব। 3 মিনিট পর আমি পালং শাকের পাতাগুলোকে জল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি। আর যে পাত্রটার মধ্যে তুলে রাখছি সেই পাত্রে কিছুটা ঠান্ডা জল রেখেছি, যাতে পালং শাকের পাতাগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পালং শাকের পাতাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর সঙ্গে দিলাম 1 মুঠো ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, হাফ চামচ গ্রেট করা আদা, আর দেব 2 চামচ টক দই। তারপর ঢাকা বন্ধ করে এগুলোকে একদম মিহি করে বেটে নেব। এই দেখুন পালং শাকের পাতার পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা এবং 1 কাপ আটা। এর সঙ্গে নেব পরিমাণ মতো লবণ, আর নেব 1 চামচ গুঁড়ো চিনি এবং 2 চামচ সাদা তেল। তারপর আটা ময়দার সঙ্গে ময়ামটা ভালোভাবে মেখে নেব। এরপর পালং শাকের পাতার যে পেস্টটা আগে থেকে তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দেব। তারপর আটা ময়দার সঙ্গে ভালোভাবে মেখে নেব। মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আটা আর ময়দাটাকে একসঙ্গে ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নেব, যাতে একটা সফট ডো তৈরি হয়ে যায়। এই দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ময়দার ডোটাকে আরও একবার ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেব। তারপর এর থেকে লেচি কেটে নেব। আমি 2 হাতে তালুর সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নিলাম। তারপর পরোটাটাকে বেলে নিচ্ছি। আর আগে থেকে চাকি এবং বেলনের গায়ে সামান্য সাদা তেল লাগিয়ে রেখেছিলাম। প্রথমে গোল করে নিচ্ছি, তারপর আমি পরোটাটা ত্রিকোণ শেপে বেলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পরোটা বেলে নিতে পারেন। এই দেখুন একটা পরোটা আমি খুব ভালো মতো বেলে নিয়েছি। এরপর পরোটাটা ভেজে নেব। সেজন্য আগে থেকে গ্যাস অন করে একটা তাওয়া ভালো মতো গরম করে নিয়েছি। তার মধ্যে পরোটাটা রেখে দিলাম। মিডিয়াম আঁচে প্রথমে পরোটাটা এপিট ওপিট দুটো পিঠ ভালোভাবে সেঁকে নেব। তারপর 1 চামচ সাদা তেল দিয়ে পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য আমি কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করিনি, অল্প তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি। এই দেখুন একটা পরোটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এটাকে তাওয়া থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। ওই একই রকমভাবে আবারও একটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে পরোটাটা প্রথমে সেঁকে নেব। দুটো পিঠ সেঁকে নেওয়ার পর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ সময় ধরে পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি পালং শাকের পরোটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।